মাফ না করলে কোথায় যাব, কার কাছে যাব? বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায়, মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মারো, তুমি যদি আমাকে আযাব দাও, ওগো আল্লাহ, কার কাছে যাব, কার কাছে গিয়ে মাফ চাইবো? ওগো আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। এইরকম কান্না করতেছে, কান্না করতেছে, চোখের পানি তার এমন ভাবে পড়তেছে, দাড়ি ভিজতেছে, দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে, কান্না করতেছে। বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে। ইন্তেকাল হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বলে দিতেছে, পয়গম্বর মুসা, ও দুষ্ট, দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশিক, আমার পাগলা একটা আশিক মারা গেছে, ওই আশিকটার জানাজা তুমি পড়াও, দাফন কাফনের ব্যবস্থা করো। ও মুসা, আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও, একটা ঘোষণা দিয়ে দাও, মুসা রে, ও মুসা, তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজে অংশগ্রহণ করবে, মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঠায়া বলেন